সকালবেলা ঘুম থেকে উঠেই দুই বোন বেরিয়ে পড়েছি চোখ কষলাতে কষলাতে। আমার মাথায় একটা ভূত চেপেছে আর সেই ভূতটাই ছাড়ানোর কাজ চলছে এখন। আসলে তোমরা তো জানোই যে আমার রুমটা কিরকম, কোনো রকম প্লাস্টার করা নেই, শুধুমাত্র ইটের গাঁথনি দেওয়া আছে। আগের দিন রাত্রেবেলায় ভেবেছি নিজের ঘরটাকে একটু আলাদাভাবে রং করব। আসলে আগেই ঘরগুলোতে ভাড়া দেওয়া হতো, একই ঘরে রান্না বান্না সবই করা হতো, তাই এক সাইড পুরো কালো হয়ে গেছে। এখনো আমার অতটাও ব্যাংক ব্যালেন্স নেই যে আমি একটা ঘরকে সুন্দর করে প্লাস্টার করে রং করব। খুবই কম বাজেটের মধ্যে যেভাবে ঘরটাকে সুন্দর করা যায় সেটাই ভাবিছি। ভালো করে মাথায় গামছা পেঁচিয়ে নিয়েছি, তারপর ঝাড়া শুরু করে দিয়েছি ঝুল। অনেক দিন থেকে ঘর বাড়ি তো একদম পরিষ্কারই করা হয় না। এই দেওয়ালের ছবি তুলে আমি চ্যাটজিটিপি কে দিয়েছিলাম আর চ্যাটজিটিপি আমাকে একটা সুন্দর দেওয়ালের পোর্ট্রেট দিয়েছে, যেখানে এই রংটা দিয়ে পুরো দেওয়ালটা লাল কালার করতে হবে। দেখে মনে হবে ইটেরই দেওয়াল, তাও অনেক সুন্দর লাগবে দেখতে। শুধুমাত্র লালই নয়, তার সঙ্গে নিয়েছিলাম সাদা রঙও। পুরো দেওয়ালটাকে কোটিং করার পর সাদা রংগুলোকে দিয়ে ইটের মতো করে ডিজাইন করে দিয়েছি। এই ডিজাইন নিয়ে আমাকে কেউ জাজমেন্ট করো না প্লিজ, আমি কিন্তু সঠিক রং মিস্ত্রি নই, আর কোনো কাজই আমার জানাও নেই রঙে কিভাবে করে না করে। আমি নিজে নিজে যেভাবে করতে পেরেছি সেইভাবেই করেছি। কাজ করার মাঝখানে খেয়েছিলাম একটু চাল কুমড়ার বড়া, যেটা আমাদেরই গাছের চাল কুমড়ো। সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে শেয়ার করব যে আমাদের কাছে কত বড় বড় চাল কুমড়ো ধরেছে। সেই সকাল 9টা থেকে শুরু করে 2টো পর্যন্ত লাগাতার কাজ করার পর আমাদের ঘরের রং করা কমপ্লিট হয়েছে। তারপরে স্নান করে গেছিলাম একটা ঘর সাজানোর জিনিস কিনতে। এই যে আজকে ঘর সাজানোর জিনিসটা কিনতে এসেছি, এইটা কিন্তু আমার মা জানে না। আমার মার খুবই শখের জিনিস বলতে পারো এইসব। আমি যখন এটা কিনতে গেছিলাম মা গেছিল কাজে। বেশ কয়েক রকমের সোফা সেট দেখার পর আমার এই সোফা সেটটাই পছন্দ হয়েছে, কিন্তু এইখানে কোনো চেয়ার থাকবে না তাই বলে এটা নেওয়া হয়নি। প্রায় অনেকগুলো সোফা সেট দেখার পর আমাদের একটা সোফা সেট পছন্দ হয়েছিল, আর সেইখানে গিয়েছিলাম আমি আমার বোন। যতক্ষণ সোফা সেটটা গাড়িতে তোলা হবে ততক্ষণ আমাদেরকে দিয়েছিল আইসক্রিম। সেটা খেতে খেতে টোটোর মধ্যে সোফা সেটটা সেটিং করা হলো। এই সোফা সেট নিয়েছিলাম বলে আমরা পেয়ে গেছিলাম একটা গিফট। চলো এইবার তোমাদের বাড়ি গিয়ে দেখাই মায়ের রিয়াকশনটা কি। আমার মা তো একদমই অবাক হয়ে গেছে, হঠাৎ করে আমি সোফা সেট নিয়ে চলে এলাম। আসলে নিজে যখন ইনকাম করা শিখেছি তখন পরিবারের চাহিদাগুলো তো আমাকে মেটাতে হবে। বাড়ির সবারই পছন্দ হয়েছে আর সবাই প্রায় অবাক হয়ে গেছে, আর আমার মা তো খুবই খুশি হয়েছে। মেয়ে এইরকম কাজ করে নিজের পায়ে দাঁড়িয়ে বাড়ির জন্য জিনিস করছে, এইটা ভেবেই তো আমার মা অনেক খুশি। যাই হোক, এই সোফা সেটটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিও, আর আমাকে এইরকম ভালোবাসা দিও যাতে করে আমার পরিবারের সব স্বপ্ন পূরণ করতে পারি।